ওয়াকফ বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। মোদির নয়া পরিকল্পনা ওয়াকফ বিল। দেশীয় স্তরে ওয়াকফ বিল কতটা সত্যি প্রয়োজনীয়, ওয়াকফ বিল নিয়ে সরগরম রাজনীতি। ইতিমধ্যে 30শে নভেম্বর সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে, সম্পূর্ণ বিরোধিতা করে 30শে নভেম্বর সমাবেশ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে আমরা কথা বললাম সিপিআইএম লিডার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি সরাসরি বলছেন এই ওয়াকফ বিলের কোনো প্রয়োজনীয়তাই নেই, সবটাই মোদির বিভাজনের রাজনীতি। বিষয় নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বাবু, আপনাকে স্বাগত ট্র্যাক টিভি বাংলায়। আমি কথা বলছি রঞ্জন। রুদ্রনীল বাবু, কিছুক্ষণ আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বললাম। বিকাশবাবু বলছেন ওয়াকফ বিলের আদতে কোনো প্রয়োজনীয়তাই নেই, আপনারা ডু অ্যান্ড ডিভাইড রুল করার জন্য একের পর এক বিল আনছেন, কি বলবেন? দেখুন, প্রকাশ্যে গরুর মাংস খেয়ে নিজেকে সেকুলার বানাবার যে চেষ্টা করেছিলেন মুসলমান ভোটকে সিপিএম এ ধরে রাখবার জন্য আমাদের শ্রদ্ধেয় আইনজীবী, কিন্তু তিনি সিপিএম এর একনিষ্ঠ কর্মী বা নেতা। তো তার এই ধরনের উক্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সবাই জানে। তিনি ধর্মনিরপেক্ষতার প্রমাণে তিনি কিন্তু ভুল করে শুয়োরের মাংস খাননি রাস্তায় দাঁড়িয়ে। তার দরকার মুসলিম ভোট, তাই তিনি এটা করেছিলেন। বিকাশ বাবুর আইনি দক্ষতার উপরে সম্মান রেখেই বলছি, এই কথা যেটা উনি বললেন সেটা একদমই সিপিএম এর রাজনৈতিক উদ্দেশ্য, যেটা এই মমতা সরকারের মতোই। তারা চিরকাল মুসলমানদের ব্যবহার করে গেছে, না তাদের সরকারি চাকরি দিয়েছে, না তাদের সমাজ জীবনে উন্নতি চেয়েছে। তারা শুধু ভোট ব্যাংক হিসেবে একদিন তোমাদের ভালো হবে এইভাবে ব্যবহার করে গেছে। হ্যাঁ, সিপিএম যে পরিমাণ সহজ সরল শিক্ষা থেকে দূরে থাকা একটা বড় অংশ মুসলমান সমাজের, তাদের দিয়ে যে ক্রাইমের কাজগুলো করাতো, ভোট লুটের যে কাজগুলো করাতো, তৃণমূল সিপিএম এর দ্বারা অনুপ্রাণিত হয়ে সেটাকে আরো শিল্পর পর্যায়ে নিয়ে গিয়ে মুসলমান মানে শেখ শাহজাহান, মুসলমান মানে বোমবাদা শওকত মোল্লা, এই একটা ভিত্তি করবার চেষ্টা করছে। সেটা অন্যদিক। অধিকাংশ মানুষে কিন্তু তারা জানতেন না এই ওয়াকফ বিলটা কি, ওয়াকফ বোর্ড কি। দেখুন, গোদা বাংলায় বলতে গেলে আমাদের যেমন হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে, ঠিক তেমনি মুসলমানদের আল্লাহের প্রতি উৎসর্গকৃত সম্পত্তি, তাকে ওয়াকফ বলা হয়। এবং এই সম্পত্তি ব্যবহার করতে পারা যাবে কিভাবে? যে মানবতার কাজে ব্যবহার হবে, দরিদ্রদের কাজে ব্যবহার হবে, চিকিৎসা বা যে কোনো জনসভার কাজে ব্যবহার হবে। যে জমি দান করে গেলেন তার সেই জমি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে যে মুসলমান সমাজ তারা হঠাৎ করে 1947 সালে ভারতবর্ষকে নাপাক বা অপবিত্র এবং আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না বলে যারা অধিকাংশই ভারতবর্ষকে কেটে টুকরো টুকরো করে পাকিস্তানের জন্ম দিল, ভারতবর্ষে অত্যন্ত স্বল্প সংখ্যক মুসলমান মানুষ তারা রয়ে গেলেন, যারা এই দেশটাকে অপবিত্র বা নাপাক বলে জাননি, যারা পুরনো ভারতবর্ষের ঐতিহ্য পরম্পরায় বিশ্বাস করে। আমরা তাদের প্রত্যেককেই সম্মান করি। কিন্তু যেহেতু ভারতবর্ষ চিরকালীনই অমুসলিম মানে সনাতনীদের দেশ ছিল, তাই এই মাটিতে কখনো পর্যন্ত মুসলমান জনসংখ্যা আপনি তাকিয়ে দেখুন, তাদের সম্পত্তি এত হতে পারে না। তো মুসলমান সমাজের সম্পত্তিকে সাহায্য করবার জন্য জওহরলাল নেহেরু একটা মারাত্মক কাজ করে গিয়েছিলেন, এবং এই ওয়াকফ মানে দেবত্ব সম্পত্তি মুসলমানদের দেখাশোনা করবার জন্য এই বোর্ডের হাতেই ক্ষমতা দিয়ে চলে গেছিলেন। আপনারা বলে দেবেন যে কোনটা ওয়াকফের সম্পত্তি। এইখান থেকেই শুরু হলো বিবাদ। মানে যদি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে তাকিয়ে মুসলমান সমাজের এই বোর্ড, ওয়াকফ বোর্ড যদি আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখিয়ে দেয় যে এটা ওয়াকফ বোর্ডের পুরনো সম্পত্তি, বা ধরুন শহীদ মিনারকে দেখিয়ে দেয়, বা ভিক্টোরিয়া বা হাওড়া ব্রিজ, ঠিক আছে, দক্ষিণেশ্বরের মন্দিরকে যদি দেখিয়ে দেয়, রামকৃষ্ণদেবের বাড়িকেও যদি দেখিয়ে দেয়, বিবেকানন্দের বাড়িকেও যদি ওয়াকফ বোর্ড বলে দেয় এটা আমাদের সম্পত্তি, এই ওয়াকফ বোর্ডের নিয়ম অনুযায়ী যার বাড়ি বলে দেখানো হলো আপনি কোনো অভিযোগ করতে পারবেন না সুপ্রিম কোর্টে গিয়েও।
আপনাকে বিচার চাইতে হবে, যে আপনার বাড়ির দিকে আঙুল দেখিয়ে বলছে ওয়াকফ বোর্ড, তার কাছে গিয়েই বিচার চাইতে হবে। সুতরাং সেই বিচার যে ওয়াকফ বোর্ডের পক্ষেই যাবে, কারণ তারাই বিচার করছে, সুপ্রিম কোর্টের ওপরে করে তুলে রেখে দেওয়া হয়েছে। ফলত এই আইন ব্যবহার করে দেখা গেছে যে ভারতবর্ষে অবিশ্বাস্যভাবে সেনাবাহিনী এবং রেল, যাদের সব থেকে বড় অংশের জমি আমার দেশে, তারপরেই হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। হিন্দুদের এত সম্পত্তি নেই, এটা তো হতে পারে না। তো তাই এই বিষয়টায় স্বচ্ছতা আনবার জন্য এবং এই বোর্ড ব্যবহার করে প্রচুর মুসলমান সমাজের প্রচুর মানুষ, তাদেরও সম্পত্তি ওয়াকফ বোর্ড নিজেরা হজম করে নিয়েছে। তো যখন এই বিষয়ে বিভিন্ন বিতর্ক এসেছে এবং এমন একটা জায়গায় যাচ্ছে, আমাদের হিন্দুদেরও দেবত্বর সম্পত্তি আছে, তো তাহলে আমরাও যদি একটা এরকম বোর্ড চাই, বা খ্রিস্টানরা যদি চান, বা অন্য ধর্মের মানুষরাও যদি চান, এবং তারা আঙুল দিয়ে দেখাতে থাকেন যে এই এক একটা জায়গা দেখিয়ে এটা আমাদের সম্পত্তি, আর এটা যে আপনার সম্পত্তি সেটা প্রমাণ করতে গেলে আমাদের কাছেই আসতে হবে, এবং এইভাবে আমরা জমি হরপ করব, যাতে না আমার দেশে, যেখানে এটা সেকুলার দেশ, সেখানে কাউকে অহেতুক প্রায়োরিটি দিয়ে অন্য কোনো ধর্মের বা অন্য কোনো ভাবে কারোর জমি হরপ করবার ক্ষেত্রে কেউ না ভুল ক্ষমতা ব্যবহার করতে পারে। তো তাই নতুন আইন মোতাবেক বলা হয়েছে যে এই বোর্ডে মুসলমানরা ছাড়াও আরো কিছু মানুষ ঢুকবে, কারণ এই ওয়াকফ বোর্ডে থাকা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারা আঙুল দেখাচ্ছেন বিশেষ করে হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মের মানুষ বা তাদের জমিগুলোর উপরে। তো তাই নিরপেক্ষতা বজায় রাখতে এইটা বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে আঙুল তুলে শহীদ মিনার বা দক্ষিণেশ্বর বা ভিক্টোরিয়া দেখিয়েই এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে দিলেই আর ওটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যাবে না, এবং আপনি আপনার জমি থেকেই বিতাড়িত হবেন না। এই বিষয়টার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম তার একটা নির্দেশনা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এইখানটাতেই যারা মুসলমান ভোটকে ব্যবহার করে তাদেরকে ঠকিয়ে যারা রাজনীতি করে, মুসলমান সমাজের মানুষের কিছু মানুষের সঙ্গে ওয়াকফ বোর্ডের এই রাজনৈতিক দলগুলো ওই ভোটটাকে আবার পাওয়ার জন্য তাদেরকে আবার ভুল বোঝাতে একটা মিথ্যে সমর্থনের নাটক করছে, যা দেশের জন্য বিপজ্জনক। আমরা চাই আমাদের দেশে 1947-এর পর থেকে সময় থেকে পাকিস্তানে না যাওয়া যে মুসলমান ভাইরা বোনেরা যারা রয়ে গেছেন, যারা ব্রিটিশকে তাড়াতে সবাই মিলে আমরা একসঙ্গে লড়াই করেছিলাম, এই দেশ তাদের এমন কোন আইন কোন একটি পার্টিকুলার ধর্মের জন্য থাকা উচিত নয়, যা দিয়ে সে অন্য ধর্মের ধর্মস্থান কোন বিশেষ উল্লেখযোগ্য সম্পত্তিকে নির্দ্বিধায় হরপ করতে পারে, এবং যার ক্ষমতা দেশের সুপ্রিম কোর্টের উপরেও এ হওয়ার নয়। তাই এটা সংশোধনী এসেছে, এবার সেটাকে নিয়ে তর্ক বিতর্ক হবে, রাজনৈতিক রুচি একবার চেষ্টা করা হবে, পশ্চিমবঙ্গে তৃণমূল চেঁচাবে, তারা অলরেডি 30 নভেম্বর সমাবেশ করছেন, এই বিষয়ে করানো হবে। তো এন্ড অফ দ্য ডে কিন্তু এরা রাজনৈতিক ভাবে অস্থির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করবে দেশ জুড়ে। আবার বলছি যে মুসলমান সমাজের জন্য যে নিয়ম আনা হয়েছে, এই নিয়মে স্বচ্ছতা যদি না নিয়ে আসা হয়, যা কেন্দ্র সরকার করছেন, তাহলে অচিরেই কিন্তু হিন্দু ধর্মের মানুষ বা অন্য ধর্মের মানুষেরা বলবে তাদেরও যে দেবত্ব সম্পত্তি যে রয়েছে সেইটাকে নিয়ে তারা বোর্ড গঠন করবে, এবং কালকে তাহলে আমরা মসজিদের দিকে আঙুল তুলে বলবো, মুসলমানদের জমির দিকে আঙুল তুলে বলবো এটা আমাদের। বুঝতে পেরেছি রুদ্রনীল বাবু, আপনার কথা বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। অনেক ধন্যবাদ রুদ্রনীল বাবু সময় দেওয়ার জন্য ট্রাইব টিভি বাংলায়।